মুহররম মাসের বিশেষ কোনো ফজিলত আছে কি না, এই মাসে কি কি আমল করে আল্লাহর প্রিয়পাত্র হওয়া যায়? মুহররম মাসের ফজিলত তো অবশ্যই আছে। মুহররম মাসের ফজিলত এবং মর্যাদার সবচেয়ে বড় দিক হলো যে এটি সম্মানিত 4 মাসের মধ্যে একটি, শুধু একটি নয়, বরং সম্মানিত 4 মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত মাস হলো মুহররম। মুহররম নামটিতেই এই মাসের মর্যাদা বিষয়টি লুকায়িত আছে। মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত। এই সম্মানিত মাস মুহররম, এটির সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বলেছেন শাহরুল্লাহ, অর্থাৎ আল্লাহর মাস। সব মাসই আল্লাহ তাআলার মাস, কিন্তু কোনো মাসকে বিশেষভাবে আল্লাহর মাস বলে মূলত সেই মাসটির যে অন্য মাসের চাইতে একটু তাৎপর্য আছে, মর্যাদা আছে, সেই জিনিসটি ইঙ্গিত করা হয়েছে। অতএব মুহররম মাসটি বিশেষ কারণে তাৎপর্যপূর্ণ। আরেকটি তাৎপর্যের দিক হলো যে মুহররম মাসের মধ্যে একটি দিন রয়েছে যেটাকে আশুরা বলা হয়। আশুরা মুহররমের 10ম দিন। এই মুহররমের 10ম দিনটি, আশুরার দিনটি, এটি আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের বিজয়ের দিন, বনী ইসরাঈলের বিজয়ের দিন, ফেরাউনের পরাজয়ের দিন। ফেরাউনের পরাজয়টা ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে একটি বিজয় দিয়েছেন এই দিনে। তো সেই কারণে এই দিনটি আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন, মুহররম মাসের 10 তারিখ বা আশুরা। আর মুহররম মাসের মধ্যে এই দিনটি থাকার কারণে এই মাসটিরই তাৎপর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি এবং আমাদের কাছে সেটা অনেক গুরুত্বপূর্ণ মাস, যে মাসটি এখন চলছে। এ মাসে আমরা কি কি আমল করতে পারি? এর উত্তর হলো যে এ মাসের মৌলিক আমল যেটা স্পেশাল এ মাসকে কেন্দ্র করে, সেটি মূলত নফল রোজা বিশেষ করে রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানের পরে সবচেয়ে উত্তম নফল রোজার জন্য উত্তম মাস বা উত্তম সময় হলো আল্লাহর মাস মুহররম। তো মুহররম মাসে বিশেষ নফল রোজা রাখার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে, সেটি আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। যার যতটুকু সাধ্যে কুলায়, নারী পুরুষ নির্বিশেষে মুহররম মাসটিতে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা আমাদেরকে করতে হবে।